নমস্কার, আমি তোমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট টিচার শোভন সেন। দুর্ভাগ্যবশত আমার আগের ইউটিউব চ্যানেল প্রায় ৮,০০০-এর সাবস্ক্রাইবার, আমার চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছে। তোমার জন্য নতুন করে একটা চ্যানেল বানাতে হচ্ছে। তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা যারা ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরিক শিক্ষা নিয়ে পড়ছো, তোমাদের সবাইকে বলছি এই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। কিছু হাত লেগে কিছু ভিডিও আপলোড হয়ে গিয়েছে, তার জন্য আমার ইউটিউব চ্যানেলটা পুরোপুরি ব্যান্ড করে দিয়েছে এবং বন্ধ করে দিয়েছে। তোমাদেরকে বলছি, তোমার জন্য নতুন চ্যানেল বানানো হয়েছে, অবশ্যই প্রত্যেকে বলছি একটু সাপোর্ট করে, আর প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে একটু সাপোর্ট করো। তো অবস্থাটা বুঝতে পারছো, অনেক পরিশ্রম করে মনিটাইজ করেছি, পেমেন্ট পেয়েছি, সেই চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, তোমার জন্য যে চ্যানেলটা নতুন বানানো হয়েছে তোমরা সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলেই সবকিছু হবে, তোমার জন্য সাপোর্ট করো কিছু হবে না। তোমাদের জন্য চ্যানেলটা বানানো পুরোপুরি আমি ভেবে নিয়েছিলাম আর চ্যানেল খুলবো না। তোমরা অনেকে ফোন করেছিল, সেই জন্য আমি তোমার জন্য চ্যানেল বানিয়েছি, শুধু একটু সাপোর্ট করো। তো যাই হোক, তোমাদের যে প্রশ্নাবলী পড়তে হবে, আমি থাম্বনেইলে উল্লেখ করেছি মাত্র 8টা প্রশ্ন। এমনকি তোমরা যদি মনে করো যে দুটো প্রশ্ন দিন, দুটো স্টেপ দিন, দুটো করলে হয়ে যাবে, সেই দুটোও বলে দেবো। বোঝা গেল? সেই দুটো লিখতে গেলে ভালো করে পড়তে হবে, কিন্তু না হলে হবে না। প্রত্যেকে ভালো করে দুটো ইউনিট পড়বে। দুটো ইউনিট থেকে আমি ভালো করে দিচ্ছি না। ক্রীড়া প্রশিক্ষণ নীতি, ক্রীড়া প্রশিক্ষণ নীতিতে কিন্তু ভালো করে প্রশ্নগুলি পড়তে হবে। ক্রীড়া প্রশিক্ষণের নীতি, ঠিক আছে? আর সাথে সাথে ক্রীড়া প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য, চরিত্র, বৈশিষ্ট্য, গুরুত্ব, এগুলো কিন্তু ভালো করে পড়বে, করলে কিন্তু প্রশ্ন কমন পাচ্ছ। তাহলে কি বললাম? ক্রীড়া প্রশিক্ষণ থেকে নীতি, লক্ষ্য, চরিত্র, বৈশিষ্ট্য, গুরুত্ব, এগুলো কিন্তু ভালো করছো, ঠিক আছে? আর পরবর্তী একটা স্টেপ দিচ্ছি, দুটো স্টেপ থেকে নমনীয়তা, সহনশীলতার গতি। এই যে নমনীয়তা, সহনশীলতার গতি, এগুলো কেমন ভাবে পড়বে না? নমনীয়তার অর্থ, সংজ্ঞা, শ্রেণীবিভাগ, উন্নতির পদ্ধতি, এগুলো করলেই হয়ে যাবে। তাহলে সহনশীলতাও সংজ্ঞা, অর্থ, শ্রেণীবিভাগ, উন্নতির পদ্ধতি, গতিরও তাই, অর্থ, সংজ্ঞা, শ্রেণীবিভাগ, উন্নতির পদ্ধতি, এগুলো করলে তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তাহলে ওখান থেকে দুটো, এখান থেকে দুটো, এই তো প্রশ্ন পুরোপুরি কমন, তাই না? আর 6 সেমিস্টার কমপ্লিট সেমিস্টার, রিস্ক নেব না, অতিরিক্ত প্রশ্নগুলি অবশ্যই পড়বে। লেখো, চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি বা সার্কিট ট্রেনিং কি? একটি সার্কিট প্রস্তুত করতে কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে? পরবর্তী, 8টি টেনশনযুক্ত একটি চক্রাকার প্রশিক্ষণ সূচি নির্মাণ করো। এগুলো ভালো করে পড়তে হবে। পরবর্তী, ক্রীড়া প্রশিক্ষণ ভার কি? বিভিন্ন উপাদানগুলি কি কি? প্রতিটি উপাদানের ক্রীড়া প্রশিক্ষণ ভার নির্ধারণের ভূমিকা আলোচনা করো। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু হবে না। ভালো করে না, ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে, ঠিক আছে? আর তোমরা জানো যে আমি যখন সাজেশন দিই সেগুলো ধামাকা দিয়ে থাকি। এই প্রশ্নগুলি পড়ো, এখান থেকে তোমরা পুরোপুরি প্রশ্ন কমন পাবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। ও তোমরা নিজেরা বুঝতে পারছো যে একটা মনিটাইজ চ্যানেল যদি বন্ধ হয়ে যায় তার মনের অবস্থা কেমন হয়ে থাকে, পুরোপুরি চ্যানেল বন্ধ হয়ে যাও। তো যাই হোক, প্রশ্নগুলি পড়ো। পরবর্তী প্রশ্ন, ক্রীড়া প্রশিক্ষণ ভার এর বিভিন্ন উপাদানগুলি কি কি? প্রতিটি উপাদানে ক্রীড়া প্রশিক্ষণ ভার নির্ধারণের ভূমিকা আলোচনা করো। পরবর্তী করবে, প্রশিক্ষণ ভার কি? প্রশিক্ষণ ভার ও অভিযোজন প্রক্রিয়াটি লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। পরবর্তী, ওজন সহ ব্যায়াম কাকে বলে? এটির সুবিধা ও নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শারীরশিক্ষা বা শারীরিক লেখো। শারীরিক সক্ষমতা বলতে কি বোঝো? এটি উপাদানগুলি কি কি? শারীরিক সক্ষমতা যে কোনো দুটি উপাদান বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, অতিরিক্ত চাপ কি? অতিরিক্ত চাপের লক্ষ্য ও কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী, পর্যায়বৃত্তকরণ বা পিরিয়ডাইজেশন কি? পিরিয়ডাইজেশন কয় প্রকার ও কি কি? প্রতিটি প্রকার পিরিয়ডাইজেশনের
সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই 8টা প্রশ্ন ভালো করে পড়ো। তাও বলছি, দুটো স্টেপ বললাম ক্রীড়া প্রশিক্ষণ থেকে, আর 2 নম্বর স্টেপ দিয়ে নমনীয়তা, সহনশীলতা, গতি, এগুলো ভালো করে পড়ো, পড়লে কমন পেয়ে যাচ্ছ। আর 5-এর জন্য তোমরা অতিরিক্ত অবশ্যই করবে বিরামযুক্ত প্রশিক্ষণ টিকা, পুষ্টিভবন গুরুত্ব টিকা, রূপান্তরিত অবস্থার টিকা, শক্তিটা করে 5-এর জন্য। আর এটা করবে অবিরাম প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে টিকা। এগুলো করলে অবশ্যই A to Z প্রশ্ন কমন, এর বাইরে একটাও প্রশ্ন করার লাগবে না, ঠিক আছে। আর 2 নম্বরে প্রশ্ন যদি পেতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের অবশ্যই যথাযথ তোমাদের 2 নম্বরে প্রশ্নগুলি দিয়ে দেবো, ওখান থেকে পেয়ে যাবে। তো ভিডিওটি বেশি বড় করব না, এমনিতে অবস্থা বুঝতে পারছো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গে দেখো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য এবং তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো এবং পাশে থেকো।